আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকেই যেভাবে থাকেন না কেন, সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকেন। তো আমি অনেক দূরে আসছি, মানে মনে হয় যে প্রাচীন যুগে আসছি। কারণ এখানে একদম নেটওয়ার্ক নেই, নেটওয়ার্কে প্রচুর সমস্যা, আর কারো বাসায় ওয়াইফাইও নেই। তো নেটের বাইরে আছি একদম। যাই আমার ফোনে একটু ইন্টারনেট ছিল, সেটাও আজকে মানে রাত 12টার পরে শেষ হয়ে গেছে, ম্যাচ উত্তীর্ণ হয়ে গেছে। যার কারণে আমি কোনো রকম সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারছি না, এবং কথাও বলতে পারছি না নিজের কারোর সাথে। তো এখানে বেড়াতে আসে খুব ভালো লাগলো আমার। এখানে অনেক কিছু ক্যাপচার করেছি, অনেক কিছু আমার ক্যামেরায় তুলেছি। যেমন এখানে 3টি বিড়ালের বাচ্চা আছে। একটি বিড়ালের 3টি বাচ্চা, অনেক সুন্দর কিউট 3টি বাচ্চা, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যায়। মানে যখন থেকে আসছি তখন থেকেই আমার বাচ্চারা এই বিড়ালের বাচ্চাগুলো নিয়েই আছে, এই কোলে নিতেছে, এই আদর করতেছে, এইরকমই। তো ভাবছিলাম এখান থেকে একটা বিড়ালের বাচ্চা নিয়ে যাব, বাচ্চা নিব না। কারণ একটা বিড়ালের বাচ্চা যদি আমি নেই, তাহলে আমার 3টা বাচ্চা। তো তারা ওই একটা বিড়ালের বাচ্চা টেনে ছিঁড়ে ফেলবে, কাড়াকাড়ি করে। ও বলবে আমি নিব, ও বলবে যে আমি নিব। এরকম করে হবে কি, মানে একটা বাচ্চার একদম টানা টানা করে ফেলবে। আর ওই একটা বিড়ালের বাচ্চাকে নিয়ে 3জনে ঝগড়া করবে, সারাদিন ওদের ঝগড়াই ফিরাইতে হবে। আর এখানে 3টা বিড়ালের বাচ্চা, আর 3টা বিড়ালের বাচ্চা নিতে দিবে না। কারণ এইখানেও একটা ছোট বাচ্চা আছে যে বিড়ালের বাচ্চা খুবই পছন্দ করে, যার কারণে এই বিড়ালটা পালা। তো সে আবার 3টা ধরেই নিতে দিবে না, যার কারণে একটাও নিব না। কারণ এই মায়ের বুকটা আর খালি করতে চাই না। বিড়ালের মা 3টা বাচ্চা নিয়ে সে থাকুক এখানে। তো দেখে একটু ভালো লাগলো, তাই ভাবলাম একটু আমার চ্যানেলে শেয়ার করে দিই। তো এখানে এসে মোটামুটি ভালোই লাগছে। এটা একদম গ্রামের ভিতরে, গ্রামের পরিবেশ, সব কিছুই গ্রামের। তো এখানে যখন প্রথম আমি আসছি, মানে একদম মন টিকে নাই। পরে আস্তে আস্তে দেখলাম যে বাচ্চারা তো ভালোই খেলাধুলা করতেছে, পরে একদম মন টিকে গেল। এটা একদমই গ্রামের পরিবেশ। তো যাই হোক, এখানে আমার ফুপা শাশুড়ির বাড়িতে আসছি আমি। তো ফুপা শাশুড়ি কিছু চীন হাঁস পালে, এখান থেকে এই বড় চীন হাঁসটা ধরে আমার ফুপা শাশুড়ি জব করলো আমার জন্য আর কি। পরে রান্না করতেছে। তো আমি চীন হাঁসগুলো তো একটু ভিডিওতে তুলে ধরলাম। এখানে বাইরে এই কয়টা চীন হাঁস, ভিতরে আরও পালে হাঁস মুরগি, অভাব নেই। গরুও পালে। সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি ছোট জায়গার মধ্যে ভালো একটা পরিবেশ করে নিচ্ছে। এক সাইডে গরু আর এক সাইডে হাঁস মুরগির জায়গা, সুন্দর একটি মানে একদম পরিবেশ করে নিয়েছে। তো এখানে এই বড় চীন হাঁসটার সাথে এই কুকুরের সাথে খুব মজা করতেছিল। কুকুরটাকে চীন হাঁসে চুলকাইতেছিল, ঠিক আছে, আর কুকুরটায় বসে আছিল, যার কারণে দেখে খুবই ভালো লাগলো, তাই একটু তুলে ধরলাম। তো এটা প্রাকৃতিক ভালো লাগার কিছু দৃশ্য, যেটা আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরছি। তো যারা যারা গ্রামের ভিডিও, প্রাকৃতিক ভিডিও, সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ভিডিও দেখতে পছন্দ করেন, তাদের জন্য আজকের ভিডিও। যারা গ্রামের ভিডিও দেখেন তাদের খুবই ভালো লাগবে ভিডিওটি, তাই গ্রামের মানুষদের জন্য ভিডিওটি তৈরি করলাম। তো প্রিয় বন্ধুরা, যারা আমার প্রতিদিনের বন্ধু, যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে বা ভিডিওর অপেক্ষায় থাকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ যারা ভিডিওটি দেখছেন, গ্রামের ভিডিও বলে স্কিপ করবেন না, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ছোট ছোট বিড়ালগুলো খাবার কেড়ে নেয় একদম, মানে মুখে খাবার খেতে বসলে একদম মুখ থেকে খাবার কেড়ে নেয়। এখানে ফুফা শাশুড়ির বাসার সামনেই একটা মরিচ গাছ। এটা বারুচ মরিচ, প্রচুর মরিচ হয়, ছোট ছোট মরিচ, কিন্তু মরিচের অনেক ঝাল, প্রচুর পরিমাণে ঝাল। তো একটা মরিচ গাছে অনেক মরিচ আসছে, তো ভাবলাম যে একটু সবাইকে দেখাই।
এই মরিচ গাছগুলো কিন্তু আমার বাসায়ও আছে, কিন্তু আমারটা হচ্ছে মরিচ একটু কম আসে, এটার মধ্যে প্রচুর পরিমাণে মরিচ আসে। এখানে আমার শাশুড়ি লাউ গাছ বুনছে, দেশি লাউ গাছ চারা বুনছে আর কি। তো আমি এখানে আসছি বলে আমার শাশুড়ি অনেক আয়োজন করতেছে, ফুপা শাশুড়ি এখানে তালের বড়া তৈরি করছে আমার জন্য। তালের গুলগুলি আর কি, যেটাকে বলে তালের গুলগুলি আমি খুব পছন্দ করি খেতে। অনেকগুলো তালের গুলগুলি বানাইছে। তা আরও অনেক পিঠার আয়োজন করতেছে, গোড়া করতেছে, চিতই পিঠা বানাবে, চিতই পিঠার জন্য আয়োজন করতেছে। তারপরে হচ্ছে কি যেন রান্না করে, মিষ্টি কুমড়া দিয়ে পায়েসের মতো করে রান্না করছে একটা। তো ওটা এখন আমি খাইনি, খাবো ইনশাল্লাহ, শেয়ার করব আপনাদের সাথে। তো এরকম খাবার কখনো খাইনি, তাই সবার সাথে শেয়ার করব। আরও অনেক কিছু রান্না করছে, হচ্ছে যেটাকে বলে এখানে মানে মেহমান আসলে, নতুন মেহমান আসলে আর কি তাদের আপ্যায়ন করে, হচ্ছে নারকেল এবং চিড়া, যেটাকে হচ্ছে নারকেলগুলো ছোটো ছোটো করে তুলে তারপরে হচ্ছে ঢেঁকিতে পাড়াইয়া তার সাথে চিড়া আর হচ্ছে কুশালের গুড় দিয়ে তারপরে সুন্দর করে মানে মিক্স করে তারপরে মানে একটা খাবার তৈরি হয় এখান থেকে। তো ওটা হচ্ছে ওটাকে বলে নারকেল চিড়া। তো এই নারকেল চিড়াটা খেতে খুবই স্বাদ লাগে, মানে এখানকার মেহমান আসলে মেহমানদারি করে হচ্ছে প্রথমে হচ্ছে নারকেল চিড়া দিয়ে। তো ওই নারকেল চিড়াটাও তৈরি করছিল আমার জন্য, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে হাঁস রান্না করছে, ঝোল করে বেশি করে ঝাল দিয়ে, তারপর হচ্ছে চিতই পিঠা ভাজছে হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য। তো সেটাও খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক স্বাদ, ভালো লাগলো। আমি তো আসলে গরুর মাংস, খাসির মাংস কোনো মাংস খাই না, শুধু দেশি মুরগি খাই আর হচ্ছে দেশি হাঁস খাই, মানে হাঁসটা খাই, দেশি হোক আর চীন হোক আর রাজহাঁস হোক, যেটাই হোক হাঁস খাই। আর হচ্ছে দেশি মুরগির মাংস খাই, আর কোনো কিছু খাই না। তো সেটা আমার বাবা শাশুড়ি জানে, এই জন্য হচ্ছে কোনো রকম গরু খাসির আয়োজন করেনি, শুধুমাত্র বাসায় রাখা হাঁস রান্না করে দিছে। আবার আমার বাবা শ্বশুরে বাজার গেছে, বাজার করার জন্য, মাছ টাছ আনার জন্য। কিন্তু আর বেশি থাকবো না, কারণ হচ্ছে এখানে থাকলে আমার অনেকটা লস হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে নেটওয়ার্কের বাইরে একদম লস হয়ে যাচ্ছে, কারো ভিডিও দেখতে পাচ্ছি না, কারো লাইভে যেতে পারছি না, নিজেও লাইভ করতে পারছি না, অনেকটা পিছিয়ে যাচ্ছি। তাই তাছাড়া হচ্ছে বাড়িতে অনেক কাজকর্ম আছে, এতদিন বেড়ানো সম্ভব না। এখানে এসে ভালোই লাগছে, কিন্তু তারপরও চলে যেতে হবে, কারণ হচ্ছে যতই হোক নিজের বাসায় একবারে মানে 1 ঘন্টা বসে থাকলে ওই কাজটা হচ্ছে পিছনে পড়ে যায়। তো যে নারকেল চিড়ার কথা বলছিলাম, এটাই হচ্ছে সেই নারকেল চিড়া, খেতে একদম স্বাদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।